আমার বাচ্চাটা এখন ঘরে থাকবে না, বাইরে আসবে। বাইরে নিয়ে এসেছি, কান্নাকাটি করছিল, এখন ঠান্ডা হয়েছে। আমার টুকুনি দুধের শিশু কতটা বোঝে, আমার দাদা মানে এর মামা গতকালকে চলে গেছে, আর যেই কয়দিন বাড়িতে ছিল সেই কয়দিন সকালবেলা ওকে নিয়ে এই বাইরে আসতো, আর আমি ঘুমিয়ে থাকতাম। তো দাদা গতকালকে চলে গেছে, আজকে সকালে সেই অভ্যাসটা, না খেতে চাইছে না ঘুমাতে চাইছে, ওকে নিয়ে বাইরে আসতে হবে। তারপরে আমি বাইরে এলাম ওকে নিয়ে, ও আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, দাদার মুখটা ভাসছে না। তারপরে কান্নাকাটি করছিল, আমি আবার ওকে ঘরে নিয়ে গেছি। প্রচণ্ড গরম, এখন দুপুরবেলা ও ঘরে থাকতে চাইছে না। আমার মতন স্বভাব হয়েছে, ঘরে মোটে মন টেকে না। বাইরে গরম, তবুও বাইরে কিন্তু ঠান্ডা রয়েছে, মানে শান্তভাবে রয়েছে আর কি। কী হয়েছে পুচকু পুচকু? এখন দুপুর ওই 12:30 বাজে, আমার বাচ্চাটা এখন ঘুমোচ্ছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাবো, মানে আমি নিজে চান করব আর এই বাচ্চার জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আমি এখনো পুরোপুরিভাবে সুস্থ না। রে কি করতেছ? এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে এখন ধুয়ে দেবো। এগুলো তো জামা কাপড় মনে হচ্ছে না, মানে কাপড় মনে হচ্ছে, জামা তো না। বাচ্চার তোয়ালে যেগুলো হিসু করে ভিজিয়েছে সেগুলো। ও, বেশ ভালোই। এই যে যে মেয়েটাকে দেখছো না, এই মেয়েটা কিন্তু ভিডিও বানায়, কিন্তু এখন এই মেয়েটার কি অবস্থা। চলো গিয়ে শুনি কি হচ্ছে এখানে। এই যে ধোয়াধুয়ি কাছাকাছি। বাহ, দিদি না, দেখো যে তোর বাচ্চা উঠে গেলে তুই কী করবি? আচ্ছা দিদি, তোর বাচ্চাটা এখন ঘুমোচ্ছে তো, ও যদি উঠে, কাজটা করতে পারছি। হ্যাঁ ও যদি এখন উঠে যায় তাহলে কি করবি? এইভাবে ফেলে রেখে আবার দৌড়াতে হবে। কি অবস্থা! কেন তো আমার কাছে আর থাকবে না, তুই কত রাখতে পারবি? সেটাই, খাবে তো। হ্যাঁ। কাঁচা ধোয়া কমপ্লিট? না।